নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। দর্শক দেখতে পাচ্ছেন সকাল থেকেই তুলপার হয়েছে 64 জেলায় এবং বিপি নূরকে হামলার প্রতিবাদে। এদিকে রাতে বিপি নূরকে গণধুলাই করায় আজ সকালে দেশ তুলপার হয়েছে। সবাই ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিয়ে ধ্বংসলীলা করছে। দেশের প্রতিটা জনগণ এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশে নতুন পরিস্থিতি ঘটবে। যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে। তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমাদের নেতাকর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, বৃহত্তর কর্মসূচি আমরা দিব, তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক, তবে আমার দীর্ঘ কনফিডেন্স আছে যে তিনি সকাল অথবা কালকে আইসিইউ থেকে বের হয়ে যাবেন। এই মুহূর্তে তিনি আইসিইউতে আছেন। ডাক্তাররা বলছে যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের ইস্যু এখানে। যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর তাদেরকে গ্রেফতার করার কথা, গণ অধিকার পরিষদ এবং তার নেতৃত্বের উপরে হামলা, ন্যাক্কারজনক হামলা, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানিয়েছি আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে। আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে। আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয়, আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে। জনাব নুরুল হক নূরের আরোগ্য কামনা করার জন্য আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। এইভাবেই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বিপি নূরের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং আজকে সকালে তারা ভয়াবহ রূপ নিয়ে রাজপথে নামে। দর্শক শ্রোতা, গতকালকে রাতে বিপি নূরের সাথে কি হয়েছিল আপনারা দেখেছেন, যে তাকে গণধুলাই করা হয় এবং ইতিমধ্যে সে আইসিইউতে রয়েছে এবং তার প্রাণ নিয়ে সবাই শঙ্কায় রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। এর প্রতিবাদে এনসিপি, জামাত, তারপরে আরও যে রাজনৈতিক দল আছে, দেশের প্রত্যেকটা সাধারণ মানুষ সবাই এক সুরে বলতেছে যে একজন সরকার থাকাকালীন কেন দেশের মধ্যে এই মব শৃঙ্খলগুলা হবে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন আজকে ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়তেছে এবং সবাই যে 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামও কি হচ্ছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে। তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমাদের নেতাকর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে চুলায় ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের পেটাত্তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন, কিন্তু আপনি উদ্যোগ নেননি। আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পেটাত্তারা, পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেটাত্তারা, র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেটাত্তারা, সচিবালয়ে আওয়ামী লীগের পেটাত্তারা। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তার খিঁচানি উঠেছিল, ইসলামিক হাসপাতালে কাকরাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই, যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখার জন্য এসেছেন। উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে, এটা খুব স্বাভাবিক। আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে, পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে। এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল, আমাদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে 10 মিনিট সময় দেওয়া হলো। আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দোসর, পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দোসর, র্যাবের একটি মহল, এই সচিবদের একটি মহল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। আজকে হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো, ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়,
তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে, তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি 24 ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা। আইন উপদেষ্টা তিনি নুরুল হক নূরকে দেখতে এসেছেন, তিনি আমাদের শিক্ষক। উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে, তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন? আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। আওয়ামী লীগরে অথবা আওয়ামী লীগের কোন বি টিম সি টিমরে ক্ষমতায় রাখার আর কোনো দায়বদ্ধতা আমাদের নাই। মানে আসলে বলবারই ভাষা নাই। নুরুল হক নূর তো মানে যে কেউ না, মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না। আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি, কিন্তু এইখানের ইমার্জেন্সিতে ইসলামিক ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত 50 জনের অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন। তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে। এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। নুরুল হক নূর এখন আইসিইউতে আছেন, তার সাথে অনেকে প্রচণ্ড অসুস্থতা নিয়ে আছেন। আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে, আমাদের অনেক ঝগড়াঝাটি আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সুতরাং কেউ যদি মনে করে নির্বাচনের আগে স্বৈরাচারী সেই শক্তি ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে এবং ষড়যন্ত্র করবে, আমরা সেটা হতে দিব না। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ ভাই আছেন, দেখেন কি অবস্থা। আমাদের বড় ভাই মঞ্জু ভাই উনি আছেন, আরো অনেকে কম সময়ের মধ্যে আসতে চেয়েছেন, কিন্তু আমরা আপনাদেরকে খুবই একটা কথা জানাতে চাই। গত 1 বছর ধরে বিভিন্ন ঘটনায় আমরা কখনো ইনকিলাব মঞ্চ থেকে, কখনো এবি পার্টি থেকে, কখনো অধিকার পরিষদ থেকে বিচ্ছিন্নভাবে প্রচুর প্রোগ্রাম করবার চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু যেইভাবে সংঘবদ্ধভাবে জুলাইয়ের শক্তির উপরে আক্রমণ চলছে, আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এইটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায়, সেইটা আমরা জানতে চাই। ভাইরা আমার, মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন, আমরা সবাই নিজেরা একসাথে হয়েছি, সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না, পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে, সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম, আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো। আমরা সেটা চাই না, আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। সুতরাং বন্ধুরা আমার, নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যে হামলা হয়েছে, এই তার নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে, এই হামলা তার একক তার উপরে হয় নাই, মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে, ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে, সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে হয়েছে। সুতরাং মঞ্জু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে যদি না নেন। আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। পৃথিবীটা যদি নাটকের ক্ষেত্র হয়, সেটার সদর দপ্তর নিঃসন্দেহে বাংলাদেশ। একটা দিন মানে নাটক ছাড়া আমরা কেউ মনে হয় না ঘুমাতে পেরেছি। আমরা যারা দেশের বাইরে থাকি, যারা দেশে থাকেন, প্রত্যেকেই নাটক দেখতে 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 বিরক্ত, ক্ষুব্ধ, অনেকটা হতাশাগ্রস্ত। নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদের একাংশ, তার যে সহকারী নেতা বা সহযোগী রাশেদ, এমডি রাশেদ খান, এই লম্পট রাশেদ খান, এই টুকাই রাশেদ খান, এই বিকাশ রাশেদ খান, এই রাশেদে পিটিয়ে হাড্ডি ভেঙে দিয়েছে জাতীয় পার্টি। বিকাশ রাশেদকে মেরেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। কিন্তু
বিকাশ নূরকে মেরেছে যৌথ বাহিনী। পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর অপরাধে মাইরা একদম আধমরা বানিয়ে ফেলেছে। যেই মার তাকে গত 15 বছরে স্বৈরাচার মারে নাই, আজকে সেই মার খেয়েছে সেনাবাহিনী এবং পুলিশের হাতে। যেই তথ্য পেলাম, সাংবাদিক ইলিয়াস নাকি উস্কানি দিয়ে নূরকে মার খাইয়েছে। বিগত সরকারের শাসনামলে জাতীয় পার্টি তাদের সহচর ছিল, তাদের অনুসারী ছিল, কিংবা তাদের সাথে একটা সখ্যতা ছিল, তারা 14 দলীয় জোটের অংশ ছিল, কিংবা স্বৈরাচারকে বাংলাদেশে স্বৈরাচার হিসেবে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য জাতীয় পার্টির বিশাল একটা ভূমিকা ছিল, সেটা তারা বলেছে। সেই ট্যাগ দিয়ে বিগত সময়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ফের আজকে গণ অধিকার পরিষদ, 14 দিন হলো যে দলের জন্ম, যে দলের এখন পর্যন্ত কোনো লোকবল নাই, সেই দল জাতীয় পার্টির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানায় প্রতি মুহূর্তে। তারা তাদেরকে হামলা করে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে লং মার্চ করে। যাই হোক, আজকে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যকার একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ মশাল মিছিল করেছে। রাশেদ খান এই দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার মধ্যে সে শীর্ষস্থানের নেতা, তো সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিল, তাকে বেধড়ক উদম কেলিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। সে ফেসবুকে কেলানি খাওয়ার পর একটা স্ট্যাটাস দিয়েছে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত রাশেদ খান সহ নেতৃবৃন্দ। এবং এরপর গণ অধিকার পরিষদের যে মূল নেতা নুরুল হক নূর ফকিনীর ছেলে স্ট্যাটাস দিয়েছে, গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে 7:30 মিনিটে সংবাদ সম্মেলন এবং মশাল মিছিল। আমি ফকিনীদের মার খাওয়া এটা নিয়ে আমি ভিডিও বানাতাম না, কিন্তু এখানে একটা প্রসঙ্গ তারা টেনে এনেছে, সেটা নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ এই 1 বছরে আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। জেল জুলুম, সব ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তাদের উপর চলেছে। আওয়ামী লীগ কার্যত অপ্রাসঙ্গিক করে ফেলেছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিংবা সমর্থকরা রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ উচ্চারণ করতে পারে না। তাহলে এই যে কথায় কথায় আওয়ামী লীগ ট্যাগ দেওয়া, 3 মিনিট বক্তব্য দিলে 2.5 মিনিট আওয়ামী লীগকে গালমন্দ করা, এই যে কথায় কথায় আওয়ামী বিরোধী মনোভাব পোষণ করা, এই যে আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ ওইটা করেছে, আওয়ামী লীগ এটা ছিঁড়েছে, আওয়ামী লীগ ওইটা ছিঁড়েছে, তোরাই বলতেছিস আওয়ামী লীগ বাংলাদেশে নাই, সবাই দিল্লিতে শেখ হাসিনার সাথে পালিয়ে গেছে। তাহলে তোদেরকে হামলা করেছে জাতীয় পার্টি, সেখানে আওয়ামী লীগ কেন তোরা দেখিস? তার মানে স্বপ্নের মধ্যে তোদের বউদেরকে লাগিয়ে যায় আওয়ামী লীগের নেতারা। তোদের বউরা যে প্রেগনেন্ট হয় সেটাও আওয়ামী লীগের নেতাদের দায়। এখন তোদের যে আচার আচরণ, তোদের যে অঙ্গভঙ্গি, তোদের যে কথা বলার ধাঁচ ধরন, সবকিছু দেখার পর এটা বলতে বাধ্য হচ্ছি, তোদের প্রত্যেকটা বিষয় যেহেতু আওয়ামী লীগ জড়িত, সে তার মানে তোদের বউরা যে প্রেগনেন্ট হয়, তোরা তোদের বউকে লাগিয়ে প্রেগনেন্ট করতে পারিস না। তোদের বউকে লাগিয়ে প্রেগনেন্ট করে দেয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। নাহলে কোথায় কোথায় কেন তোরা আওয়ামী লীগকে খুঁজিস? আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দেশে অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দাঁড়াইতে পারতেছে না রাস্তায়। তারা কিভাবে এই জাতীয় পার্টির সাথে সম্মিলিতভাবে তোদের উপর হামলা চালাবে? এই ধরনের গাঁজাখড়ি চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের রাজনীতি ঠিকঠাক মতো কর, অন্যথায় বাংলাদেশের মানুষ যেদিন ধরবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক, তবে আমার দীর্ঘ কনফিডেন্স আছে যে তিনি সকাল অথবা কালকে আইসিইউ থেকে বের হয়ে যাবেন। এই মুহূর্তে তিনি আইসিইউতে আছেন। ডাক্তাররা বলছে যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের ইস্যু। এখানে আমরা যে খবরটা পাইলাম রাত 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 1 স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। এখন একজন চিকিৎসক বলছেন যে আহত নুরুল হক নূর ওসিসির 1 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। 48 ঘন্টা না গেলে তার ব্যাপারে কিছু বলা যাবে না। তো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। আর অপরদিকে আজকে সারা রাত যাবত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন, সরকারের বিভিন্ন যারা উচ্চ পর্যায়ের নেতারা আছেন, তারাও কিন্তু আসছেন এবং কি এটা নিয়ে যার যার মতন করে এখানে বক্তব্য দিচ্ছেন। আর পাশাপাশি এই ঘটনায় জিএম কাদের সহ অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার দাবির জন্য আপনার এক ধরনের পরিস্থিতি এখানে আমরা দেখছি তৈরি হচ্ছে। পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করণীয়, যে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে রাজনীতিতে কামব্যাক করতেছে, কারণ জাতীয় পার্টি যে অ্যাকশনটা দেখাইছে এই জাতীয় পার্টি আসলে বাংলাদেশ চিন্ত না। তো সেই জায়গা থেকে অনেকে ভাবে যে না, এই জাতীয় পার্টি তো ছিল মাইটটা সাপ, আমাদের এলাকায় মাইটটা সাপ বলে, আপনাদের এলাকায় কি সাপ বলে জানি না, যে এটা শুয়ে থাকে, এটার আপনি উষ্টা মারলেও এটা কিছু বলে না, এটার আপনি গুতা দিলেও এটা লড়ে না, এক সাইড হয়ে কাইত হয়ে পড়ে থাকে। তো সেই জাতীয় পার্টি এখন মানে ফানক সাপের মতো ফুস করে, ইভেন অ্যাকশন করে, মারে, দৌড়ায়, ককটেল ফাটায়, পিটায়, এই মাথা থেকে ওই মাথা নেয়। তখন অনেকেরই ধারণা যে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভিতরে এখানে বেসিক্যালি আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে গেছে। সো আওয়ামী লীগের ফেরার যে রাস্তা জাতীয় পার্টি হইতে পারে তাদের গ্রিন সিগন্যাল হয়ে, যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি ভোটে যায় তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটগুলো যদি পাওয়া যায় তাহলে সরকারের যে বিরোধী দলটা তৈরি হবে আমাদের পার্লামেন্টে,
সেটা হয়ে বসতে পারে জাতীয় পার্টি। আর যদি সেটা হয়, তারা যদি বাংলাদেশ অনেকগুলো আসন টাসন পাইয়া যায়, ভোট পেলে তো আসন পাবে, আওয়ামী লীগের ভোটগুলো যদি জাতীয় পার্টির ঘাড়ে চাইপা বসে বা নিতে পারে, স্বাভাবিক বাংলাদেশের জাতীয় পার্টি ইতিহাসের আমি জানি না যে মানে দলটা তৈরির পরে এত ভোট পাইছে কিনা বা এত আসন পাইছে কিনা, এরকম একটা সমীকরণ বদলাইতে পারে, যার কারণে অনেকেই কিন্তু জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে। যদিও আইন আদালত সরকারের শেষ পর্যায়ে এসেও এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো গণ অধিকার পরিষদের নেতারা যেভাবে জিএম কাদের ঠ্যাং ভাঙার কথা বলছিলেন, উল্টা এখন দেখেন বিপিনুর ভাই নিজেই নাক মুখ ভাঙা আইসিইউতে আছেন। এই যে জিএম কাদের ঠ্যাং ভাঙ থেকে নিজের নাক মুখ ভেঙে যাচ্ছে, এই যে ট্রান্সফরমেশনটা, এটা কিভাবে হচ্ছে, কারা করছে? বিপিনুরকে যে মারছে, আমি দেখছি যে একটা ফুটেজ, এটা কি আইনা অরিজিনাল জানি না, লাল পোশাক পরা একজন ব্যক্তি একদম পিছনে আইসা ভাই মন মতো মারছে। এই ব্যক্তিটাকে আইন শৃঙ্খলা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের মধ্যে যে একটা অস্থিতিশীল পরিবেশ, বিপিনুর উপর যে একটা হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে অনেকে অনেক কথা বলতেছে এবং তার বর্তমান অবস্থা নিয়েও অনেকে অনেক কথা বলতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কি? বিপিনুর উপর যে একটা হামলা হয়েছে, এটা নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।